জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমাদের আলোচনার বিষয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? কেন এই নামকরণ? এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? সংকল্প কবে করতে হবে? কখন করতে হবে? কিভাবে করতে হবে? সংকল্প মন্ত্র কি? একাদশী ব্রতের দিন কোন কোন কাজ করা অবশ্যই উচিত এবং কোন কোন কাজ করা একেবারেই অনুচিত? একাদশী ব্রতের দিন কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার খাওয়া অনুচিত? পারণ কবে, কখন, কিভাবে করতে হবে? পারণ মন্ত্র কি? এই সব বিষয় নিয়েই আজকের আলোচনা। আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নূতন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে সেটি পৌঁছে যায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। দ্বিতীয় পাণ্ডব ভীম এই একাদশী ব্রত করেছিলেন বলে এই ব্রতের নাম পাণ্ডবা, এবং এই একাদশী দিন নির্জলা উপবাস করতে হয় বলে এই একাদশী ব্রতের নাম পাণ্ডবা নির্জলা একাদশী। তবে এই দিনটির আরও অনেক মাহাত্ম্য আছে। গোস্বামী মতে এই দিনটিতে উম্মিলনী মহা দ্বাদশী ব্রতের উপবাস। বছরে যেমন 24টি একাদশী আছে, ঠিক তেমনি 24টি দ্বাদশী তিথিও আছে। তার মধ্যে 8টি দ্বাদশী তিথিকে মহা দ্বাদশী তিথি বলা হয়। উম্মিলনী মহা দ্বাদশী তিথি তার মধ্যে একটি। এই বিষয়ে আমার একটি আলাদা ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে সেটি দেখে নিতে পারেন। এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন রাত 5:12 গতে, অর্থাৎ দ্বাদশী তিথি শুরু হলে চম্পক দ্বাদশী ব্রত পালন করতে হবে। এই দিন চম্পক পুষ্প দ্বারা শ্রী বিষ্ণুর পুজো করা কর্তব্য। আবার এই দিন রাম দ্বাদশী ব্রত। এই তিথিতে যমুনা নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ ফল লাভ হয়। এখন আলোচনা করব এই একাদশী ব্রত কবে পালন করতে হবে। 2025 সালের 7ই জুন শনিবার বাংলা 23শে জ্যৈষ্ঠ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। কারণ 5ই জুন অর্থাৎ বাংলা 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি 3:23 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে। শুক্রবার সারাদিন একাদশী তিথি থাকছে। শনিবার অর্থাৎ 7ই জুন বাংলা 23শে জ্যৈষ্ঠ প্রাত 5:12 একাদশী তিথি শেষ হচ্ছে। যেহেতু ব্রাহ্ম মুহূর্তে দশমী তিথি স্পর্শ করে থাকলে সেই দিন একাদশী ব্রত পালন করা যায় না, তাহলে সেটি দশমী বিদ্যা একাদশী ব্রত হয়। দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করলে মহাপাপ হয়। যেহেতু 5ই জুন বৃহস্পতিবার রাত্রি 3:23 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে এবং ওই দিন সূর্যোদয় হচ্ছে 4:56। আমরা জানি যে সূর্যোদয়ের পূর্বের 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। ওই সময়ে যে তিথি স্পর্শ করে থাকে সেই দিন সেই তিথি মানা হয়। তাই 5ই জুন বৃহস্পতিবার যেহেতু ব্রাহ্ম মুহূর্তে দশমী তিথি স্পর্শ করে থাকছে, তাই 5ই জুন দশমী তিথি ধরা হবে। ওই দিন একাদশী ব্রত পালন করা যাবে না, তাহলে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা হবে। অপরদিকে 7ই জুন শনিবার প্রাত 5:12 একাদশী তিথি শেষ হচ্ছে এবং দ্বাদশী তিথি শুরু হচ্ছে, কিন্তু ওই দিন সূর্যোদয় হচ্ছে 4:56। অর্থাৎ সূর্যোদয় হওয়ার পরেও একাদশী তিথি স্পর্শ করে থাকছে, তাই 7ই জুন একাদশী ব্রত পালন করতে হবে। আর পালন করতে হবে 8ই জুন রবিবার সকাল 7:12 মধ্যে। গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ একই দিনে একাদশী ব্রতের উপবাস করবেন এবং একই দিনে একাদশী ব্রতের পালন করবেন। পালন মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি বলে শ্রীহরির পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করবেন। সংকল্প কখন করবেন? একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে
একাদশাং নিরাহারः স্থিত্বা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষা শরণাং মে ভাবাচ্যুত। এর অর্থ হচ্ছে, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আপনি আমার শরণস্থান হন। অর্থাৎ একাদশী ব্রতের দিন একাদশী ব্রত পালন করতে যাতে কোনো বিঘ্ন উপস্থিত না হয়, এই জন্য আগের দিন সন্ধ্যের সময় শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে। একাদশী ব্রতের দিন কী কী কাজ করবেন? একাদশী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে ইষ্ট দেবতার পুজো করবেন। যিনি ইষ্ট দেবতা তিনি সেই দেবতার পুজো করবেন। একাদশী ব্রতের দিন গঙ্গা স্নান করার সুযোগ পেলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। নিকটে গঙ্গা নদী না থাকলে যে কোনো নদীতে স্নান করতে পারেন, আর তা না পারলে বাড়িতেই স্নান করবেন। সেক্ষেত্রে এই মন্ত্রটি বলে স্নান করবেন। স্নানের মন্ত্রটি হল গঙ্গা চ যমুনা চ এব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি বলে স্নান করবেন। একাদশী প্রতিদিন ভগবানের নাম, গান, ভজন, কীর্তন, সাধুসঙ্গ করার চেষ্টা করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, মহাভারত পাঠ, রামায়ণ পাঠ বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করার চেষ্টা করবেন। ব্রতের দিন দান করা খুবই পুণ্যের কাজ। যে কোনো সদ্ব্রাহ্মণ বা কোনো দরিদ্র ব্যক্তিকে অন্ন, বস্ত্র বা অর্থ যে কোনো কিছু দান করতে পারলে তাতে খুব পুণ্য হয়। ব্রতের দিন মন্দিরে গিয়ে ভগবান দর্শন, ভগবানের পূজা বা মন্দির পরিক্রমা করতে পারলে তাতেও খুব পুণ্য লাভ হয়। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে মালা জপ করবেন। একাদশী ব্রতের দিন কী কী কাজ করবেন না? একাদশী ব্রতের দিন ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবেন না। আমিষ আহার গ্রহণ করবেন না, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না। মিথ্যে কথা বলবেন না। কাউকে শারীরিক বা মানসিক আঘাত দেবেন না। কারো নিন্দা সমালোচনা করবেন না। একাদশী প্রতিদিন দুপুরবেলা ঘুমাবেন না। এছাড়াও একাদশী প্রতিদিন কোনো পরিশ্রমের কাজ করবেন না, অর্থাৎ ভারী কোনো পরিশ্রমের কাজ করবেন না। তাহলে শরীর খারাপ হতে পারে এবং একাদশী ব্রতের উপবাস ভঙ্গ হতে পারে। এবার আলোচনা করব একাদশী ব্রতের উপবাস কিভাবে করবেন। যেহেতু এই একাদশী ব্রত নির্জলা একাদশী ব্রত, তাই এই একাদশী ব্রতের দিন নির্জলা উপবাস করতে হয়। তবে শরীর অসুস্থ হলে কিংবা নির্জলা উপবাস করতে না পারলে ফল জল গ্রহণ করতে পারেন। তবে একাদশী ব্রতের দিন একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। এখন আমি নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করছি, আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন, তাহলে একাদশী ব্রতের পুণ্যফল লাভ হবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনি এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচ অবস্থাতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে অন্ন ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পান। শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন,
হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশী ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তার স্থান হয় বৈকুণ্ঠ ধামে। এতক্ষণ আপনারা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।